আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাইবাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। Now, whenever we are dealing with such movement, what we do is that we directly jump into the fact that when the movement took place and where the movement took place. Also, who are associated with these movements, without knowing that why and what are its consequences. So, এর ফলে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে এতগুলোই মুভমেন্ট রয়েছে দ্যাট কিছুদিন পরে উই গেট কনফিউজ, একটা কনফিউশনের ব্যাপার হতে পারে। সো কোনটা পিজেন্ট মুভমেন্ট, কোনটা ট্রাইবাল মুভমেন্ট, এরকম একটা chaotic সিচুয়েশন হতেই পারে। সো এর ফলে কি, whenever we are dealing with such movements, we need to understand some basic features. Like in case of tribal movements, we need to understand is that these tribal movements are completely different from peasant movement and civil movement. কিভাবে? ট্রাইবাল মুভমেন্টে ট্রাইবাল পিপলরা হচ্ছে বেসিক্যালি দে প্রেফার টু লিভ ইন আইসোলেশন, মানে পুরো শহরের থেকে দূরে থাকবে, ফরেস্টই তাদের এরিয়া। Second key, that these tribal people, they have their basic traditions and cultures, যেখানে interference করাটা is not at all acceptable by these people. Third, এই সমস্ত tribal peopleদের basic ফান্ডা হলো হচ্ছে consumption of what? Of forest product. এদের কোনো ওরকম মোটিভ নেই যে we will set up a industry, will become rich and all. এরা হচ্ছে অল্পতেই, যেটা বলা হয়, খুশি থাকা। তো এনক্রোচমেন্ট যখনই হচ্ছে মিনস এ সমস্ত বেসিক ফিচার্সে whenever ইন্টারফিয়ারেন্স করা হচ্ছে আউটসাইডার থেকে, তখনই কি হচ্ছে, এই ট্রাইবাল পিপলরা দে স্টার্ট অ্যাজিটেশন ইন দ্য ফর্ম অফ মুভমেন্ট। সো বিফোর স্টার্টিং উই নিড টু নো দ্য এন্টায়ার ব্যাকগ্রাউন্ড, দ্যাট কি এমন হলো দ্যাট দ্য ট্রাইবাল পিপল দে স্টার্টেড মুভমেন্ট against those outsider people. So let's move forward knowing the background of the movement. Firstly, colonial administration ended their relative isolation. যেটা শুরুতেই বলা হয়েছিল that these tribal people they prefer to live in an isolated part. So ব্রিটিশ রুল যখন শুরু হয়ে গেছিল, এই ব্রিটিশরা কি করলো, ফরেস্ট পার্টগুলোকে দখল করা শুরু করে দিল, যেটার ফলে the tradition of living in isolation was getting interfered. নেক্সট, নিউ সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেশন। এখন ফরেস্ট প্রোডাক্টসের ওপর ব্রিটিশার্সরা কি করলো, ট্যাক্সেশন নেওয়া শুরু করে দিল অ্যান্ড ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা শুরু করলো। নেক্সট, ইনফ্লাক্স অফ খ্রিশ্চান মিশনারিজ, যেটা বলা হয়েছিল দ্যাট দিস ট্রাইবাল পিপল দের নিজস্ব কোনো বেসিক কালচার্স অ্যান্ড ট্রেডিশন ছিল, যেটার ইন্টারফিয়ারেন্স তাদের খুব একটা বেশ পছন্দ ছিল না। সো ওই জায়গাটা হস্তক্ষেপ করা শুরু হয়ে গেছিল। নেক্সট, ইন্ট্রোডিউস লার্জ নাম্বার অফ মানি লেন্ডার্স, ট্রেডার্স, মিডলম্যান অ্যামং দি ট্রাইবস। এখন মানি লেন্ডার্স, মিডলম্যান এরা কি করতো, সমস্ত ট্যাক্সেশন কালেক্ট করতো। তো একটা আউটসাইডার ইন্টারফিয়ারেন্স অনেকটাই বেশি হয়ে দাঁড়িয়েছিল। বিকেম জাস্ট আ শেয়ার ক্রপার্স, রেন্টেড টেন্যান্টস, অ্যাগ্রিকালচারাল লেবারার্স। এতদিন যেই জায়গাটা শুধু অ্যান্ড শুধু ট্রাইবাল পিপলদের ছিল, এখন ওটা কার দখলের আন্ডারে চলে এসেছিল, ব্রিটিশদের। যার ফলে কি হয়েছিল, এই সমস্ত ট্রাইবাল পিপলদের মেন পজিশনটা কোথায় এসে দাঁড়ালো, জাস্ট আ শেয়ার ক্রপার্স বা অ্যাগ্রিকালচারাল লেবার হিসেবে তারা কাজ করতো ওই সমস্ত জমিতে। রেস্ট্রিকশন অন ফরেস্ট ল্যান্ড, অপ্রেশন অ্যান্ড এক্সটর্শন, মানে এতটাই তারা অপ্রেসিভ কন্ডিশনে চলে গেছিল দ্যাট অল দিস লিড টু such revolts and movement by the tribal people. তো এরকম such major tribal uprising ছিল হচ্ছে the Santhal uprising. Santhal uprising was basically a rebellion of the Santhal people. কোথাকার? ঝাড়খণ্ডে। কিন্তু ওই সময়টা ঝাড়খণ্ড কোন প্রভিন্সের আন্ডারে পড়তো? আন্ডার দি বেঙ্গল প্রভিন্স। এখন this Santhal uprising was led by 4 main মুর্মু brothers. কারা? সিদ্ধু, কানু, চাঁদ অ্যান্ড ভৈরব। এখন এদের মধ্যে সিদ্ধু অ্যান্ড কানো ছিল হচ্ছে মেজর লিডার্স। এখন এরা বলেছিল দ্যাট দে হ্যাড কানেক্টেড উইথ গড অ্যান্ড গড হ্যাজ ইনস্ট্রাক্টেড দেম টু টেক আপ দেয়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন অ্যান্ড টু ফাইট ফর দেয়ার রাইটস। তো এখানে একটা রিলিজিয়াস সেন্টিমেন্টও কাজ করছিল। তাদের মেন প্রোপাগান্ডা ছিল হচ্ছে টু এক্সপেল দি আউটসাইডার, কারণ আউটসাইডার ইন্টারফিয়ারেন্সটা এতটাই হয়ে যাচ্ছিল দ্যাট দে ওয়ান্টেড টু বেসিক্যালি গেট রিড অফ দোজ আউটসাইডার। সো কাদের বিরুদ্ধে ছিল এই ট্রাইবাল আপরাইজিংটা? জমিনদার, পুলিশ, রেভিনিউজ অ্যান্ড কোর্টস অ্যান্ড যত সমস্ত আরো গভর্নমেন্টের অফিসিয়ালস ছিল তাদের এগেনস্টে। এই তারা বেসিক্যালি কি বিলিভ করতো, এই সমস্ত যে আউটসাইডার পিপল বা ব্রিটিশ গভর্নমেন্ট এরা হচ্ছে মোরালি কারাপ্ট ছিল। তো এরা একটা
অ্যাসেম্বলি গঠন করলো of around nearly 6,000 সন্থালসদের from 400 villages থেকে। অ্যান্ড এই অ্যাসেম্বলিটা কোথায় গঠন করলো? অ্যাট বাঘানিধি। কবে? অন 30th June 1855 In that assembly it was decided that a banner will be raised against this revolt to get rid of the colonial masters. এখন ফাইনালি কি হলো? they started attacking mahajans, zamindars, তাদের ঘরবাড়ি, পুলিশ স্টেশন, রেলওয়ে কনস্ট্রাকশন সাইট অ্যান্ড যতগুলো গভর্নমেন্ট অফিসিয়াল আন্ডারে ছিল সমস্ত কিছুকে অ্যাটাক করা শুরু করলো। এতটাই তারা অ্যাজিটেশন করলো। বাট আলটিমেটলি হলোটা কি? যদিও দেখা গেল দ্যাট সান্থাল আপরাইজিং এ অনেকের হেল্পও তারা পেয়েছিল, যেমন নন ট্রাইবাল পিপলদের বা পুয়ার আউটসাইডার যারা ছিল, যারা কি খুবই অপ্রেসড হয়ে গেছিল ব্রিটিশ অফিসিয়ালস থেকে, তারাও হেল্প করেছিল। নট অনলি দ্যাট, মিল্কম্যান বা ব্ল্যাকস্মিথ তারাও অ্যাকম্পানি করেছিল এই ট্রাইবাল পিপলদের। কিন্তু এই সমস্ত করার পরেও দ্য রেবেলিয়ান ওয়াজ কমপ্লিটলি ক্রাশড অ্যান্ড ইট ওয়াজ ক্রাশড রুথলেসলি বলতে গেলে। 15,000 থেকেও বেশি সান্থালস ওয়ার কিল্ড অ্যান্ড তাদের সমস্ত ভিলেজেসগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। অ্যান্ড আলটিমেটলি অন অগস্ট 1855 সিদ্ধুকে ক্যাপচার করে কিল করা হয়েছিল, মানে মেরে ফেলা হয়েছিল। সো দিস ওয়াজ দি আলটিমেটাম অফ দি সান্থাল আপরাইজিং। নেক্সট হচ্ছে আমাদের খন্ড আপরাইজিং। এখন খন্ড হচ্ছে বেসিক্যালি একটা ট্রাইব অফ ইন্ডিয়া যারা ওড়িশা বা বিশাখাপট্টনম ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশের আছে। এখন এদেরকে লোকালি কুই নামেও পরিচিত এরা, KUI। এখন কজ তাহলে কি ছিল? বেসিক্যালি দ্য মেজর কজ ওয়াজ দি মারিহা সিস্টেম। এখন মারিয়া সিস্টেমটা কি আমি একটু জানিয়ে দিচ্ছি, যারা একটু সফট হার্ট পিপল তারা ট্রাই টু অ্যাভয়েড ইট। সো এখানে কি হতো? মারিয়া হচ্ছে একজন মেন বা পিপল যাকে স্যাক্রিফাইস করা হতো। সো যে স্যাক্রিফাইস করতো তাকে বলা হতো জিনা। সো মারিয়াকে কি হতো? ফিল্ডের মাঝখানে রাখা হতো অ্যান্ড তার চারিপাশ দিয়ে ট্রাইবাল পিপলসরা ঘিরে রাখতো। প্রথমে জিনা তাকে উইন্ড করতো উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাক্স। যখন সে মরে যেত, দ্য ট্রাইবাল পিপল দে ইউজ টু কাম অ্যান্ড দে ইউজ টু কালেক্ট হিজ ফ্লেশ আর দে ইউজ টু বারি ইট ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস। কিসের জন্য? ইন আ বিলিভ দ্যাট দিস উড ইনক্রিজ দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল। সো এটা একটা ভয়াবহ একটা ব্যাপার ছিল ফর দি ব্রিটিশার্স। So, in order to stop this particular system, what the Britishers did, they tried to instruct certain laws and regulations, যেটা কি তাদের পছন্দ হলো না ট্রাইবাল পিপলসদের, and they started agitating. Not only the Maria system তো মেজর কজ ছিলই, বাট তাছাড়াও ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ ট্যাক্সেস বা জমিনদার আর মানি লেন্ডার্সদের প্রচুর ইন্টারফেয়ারেন্স, এগুলো কিছু কজেস ছিল। অ্যান্ড এই পুরো রেভল্টটা লিডার্স কারা কারা ছিল? চরকা আর চক্রা বিশোই অ্যান্ড রাধাকৃষ্ণা দন্দসেনা, এই দুজন মেজর লিডার্স ছিল অফ দি খন্ড রেবেলিয়ন। নেক্সট হচ্ছে আমাদের দি সন্ন্যাসী রেভল্ট। এখন 9th সেঞ্চুরিতে দেয়ার ওয়াজ আ সেক্ট যেটাকে বলা হতো দশনামী সেক্ট, অ্যান্ড ইন দিস সেক্ট সন্ন্যাসী অ্যান্ড ফকির গুলো কি করতো? দে ইউজ টু ট্রাভেল টু নর্থ বেঙ্গল টু ভিজিট দি শ্রাইনস অ্যান্ড পিলগ্রিম সাইটস। এটা তাদের ট্রেডিশনস ছিল, তাদের কাস্টমস ছিল। অ্যান্ড whenever these fakirs or sannyasi used to visit North Bengal in these shrines and pilgrims, they used to receive some money or some anything in lieu of gift কাদের থেকে? জমিনদারদের থেকে। সো ব্রিটিশার্সরা যখন অকুপাই করলো বেঙ্গল, তারা একটা পুরো কন্ট্রোল ক্রিয়েট করলো অ্যান্ড they used to increase, they started increasing the land tax, and peasants-দেরও exploitation শুরু হয়ে গেল। নট অনলি দ্যাট, 1770-তে বেঙ্গল ফ্যামাইনও দেখা গেল, যেটাতে কি হলো অনেক জমিনদাররা দে কুড নট পে দেয়ার ট্যাক্সেস। আর মোর ওভার অনেক ট্যাক্স সিস্টেমও লাগু করে দেওয়া হলো, যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট আছে, সানসেট ল আছে। সো অল দিস মেড অ্যান অপ্রেসিভ সিচুয়েশন অ্যান্ড a hectic situation for the zamindars to pay their taxes. তো এটা কি করলো? ফাইনালি সন্ন্যাসী, ফকিজ বা এই সমস্ত যতগুলো ডিসপ্লেস জমিনদার ছিল, ইভেন কি কিছু পিজেন্টস অ্যান্ড আর্টিসানসও, এরা সবাই মিলে দে স্টার্টেড
revolting against the Britishers. The next tribal rebellion was the Munda rebellion. এখন like other tribal people, এই মুন্ডাসদের একটা কোনো পার্টিকুলার ট্রেডিশন ছিল যেটাকে বলা হতো কুন কাঠিদার সিস্টেম। এখানে তারা একটা প্রেফারেন্সিয়াল রেন্ট রেট প্রোভাইড করা হতো তাদের ফর হোয়াট, ফর ক্লিয়ারিং দি ফরেস্ট এরিয়াস। এখন উইথ টাইম মানে ইন দি ব্রিটিশ কলোনিয়াল এরা, দ্যাট ইজ ডিউরিং 19th সেঞ্চুরিতে কি দেখা গেল যে এই সমস্ত জাগিরদার বা ঠেকেদাররা they started converting themselves into money lenders and merchants, and তারা with time এটা ডিসিশন নিল যে এই প্রেফারেন্সিয়াল রেট যেটা এতদিন ধরে বা এত বছর ধরে মুন্ডা ট্রাইবসের দেওয়া হতো ওটা আর দেওয়া হবে না। সো একটা ট্রেডিশন, তাও ট্রাইবসের, যেটা এত বছর ধরে চলে আসছে, ওটা সাডেনলি কারোর ইন্টারফিয়ারেন্সের জন্য বন্ধ হয়ে গেল। অ্যান্ড অ্যাজ আই টোল্ড আর্লিয়ার দ্যাট তাদের ট্রেডিশন অ্যান্ড কালচারসে কেউ যদি ইন্টারফিয়ার করে, ওখানে যদি কারো এনক্রোচমেন্ট দেখা যায়, দেন দ্যাট ওয়াজ নট এট অল একসেপ্ট বাই দি ট্রাইবাল পিপল। সো এখানেও সেম ট্রেডিশনের এনক্রোচমেন্ট হচ্ছে, অ্যান্ড দিস ওয়াজ দি মেজর কজ অফ দি মুন্ডা রেবেলিয়ন। সো দিস revolt was led by the Birsa Munda, the only leader যাকে অনার দেওয়া হয়েছিল। with what? উনার পোর্ট্রেট ইন্ডিয়ান পার্লামেন্ট মিউজিয়ামে রয়েছে। হি ইজ দ্য অনলি ট্রাইবাল লিডার যার পোর্ট্রেট ওখানে রয়েছে। এখন উনি একটা স্লোগান দিয়েছিলেন থ্রিয়েটেনিং দ্য ব্রিটিশ রাজ। কি ছিল ওটা? আবুয়া রাজ সেতার জানা, মহারানী রাজ তুন্দু জানা, মিনস let the kingdom of the queen be ended and our kingdom be established. Finally, ওরা সব মিলিত হয়ে সমস্ত পুলিশ স্টেশন, ঠেকেদার, জাগিরদার, ইভেন রাজাস, ক্রিশ্চিয়ানস, যত সমস্ত চার্চেস আছে বা ব্রিটিশ অফিসিয়াল আন্ডারে যত সমস্ত কিছু আছে, সমস্তকে অ্যাটাক করা শুরু করলো। অ্যান্ড ইন দ্য ইয়ার 1899 on Christmas Eve, the Mundas, they started shooting arrows and they even tried to bring down the churches. 1900 in the month of January তে তারা পুলিশ স্টেশনসকেও অ্যাটাক করা শুরু করলো। অ্যান্ড ফাইনালি ব্রিটিশরা কি করলো? তারা বিরসা মুন্ডাকে ক্যাপচারে নিল অ্যান্ড হি ডাইড ইন দ্য জেল ইটসেলফ। এই পুরো রেবেলিয়নে অ্যারাউন্ড 350 মুন্ডাস ওয়্যার কেপ্ট ইন ট্রায়াল, মানে তাদেরকে ট্রায়ালে নেওয়া হয়েছিল। অ্যান্ড তাদের মধ্যে 3 জন ওয়্যার হ্যাং অ্যান্ড 44K were transported for life. Government কি করলো ফাইনালি? ছোটা নাগপুর টিনেসি অ্যাক্ট ইন দ্য ইয়ার 1908 আনলো। এই অ্যাক্টের দ্বারা কিছুটা রেকগনিশন কুন কাঠিদাসদের দেওয়া হলো। সো এই ছিল হচ্ছে পুরো ট্রাইবাল মুভমেন্টের সম্পর্কে একটা ব্রিফ আলোচনা। এখন এই পুরো বিষয় সম্পর্কে আপনারা যদি মেটেরিয়ালস বা মক টেস্টের বিষয় জানতে চান তাহলে দি আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।